সেই কঠিন মুহূর্তে আমার নবী বলবে, ওই গুনাহগার উম্মতেরা দেখা যাবে তার গুনার কারণে ফুলসিরাতের ব্রিজটা এমন ভাবে দাঁড়ালো হবে রে, কুরের চাইতে আরো দাঁড়ালো হবে, চুলের চাইতে আরো নিখুঁত হয়ে যাবে। যখন গুনাহগার উম্মতেরা ব্রিজের উপরে উঠবে বন্ধু, ব্রিজের উপরে ওঠা মাত্র দোকানে যাইবে, মদ দোকানে যাবে, যাওয়ার পরে দেখবে রে তার গুনার কারণে ওই উম্মতটা কেটে কেটে যেন জাহান্নামের আগুনে পইরা যাইতেছে। এমনি ভাবে তার বুক দিয়া জড়াইয়া ধরবে জাহান্নামের ব্রিজে, জাহান্নামের ব্রিজে দাঁড়ালু। এই জাহান্নামের ব্রিজে আমার ভাইরা তার বুকটা এমন ভাবে ছত্রভঙ্গ হয়ে যাবে, তার বুকটা কেটে চিত্র বিচিত্র হয়ে যাবে, তার বুকটা এমন ভাবে কেটে যাবে রে, জাহান্নামের ব্রিজটাকে এমন ভাবে বুকটা কেটে দিবে যেইগুলা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আমার নবী শুধু এইভাবে তাকাইবেন, উম্মতের দিকে তাকাইবেন, তারা বুক দিয়ে জড়াইয়া ধরছে জাহান্নামের নিচে, জাহান্নামে পইরা যাবে এই বয়ে, ফুলসিরাতের ওই ফুলে ব্রিজের মধ্যে ধরছে রে, বুকটা কাইটা যেন তার বুকটা আমার ভাইয়েরা এমন ভাবে রক্ত প্রবাহিত হবে, এমন ভাবে কাটা শুরু হয়ে যাবে। আমার নূরের নবী বলে, আমার উম্মতের দিকে তাকাইবো, আমি নবী বরদাস হবে না, আমি আল্লাহর কাছে ডাক দিয়া করব, ও আমার মালিক, আমার উম্মত, আমার নবী শুধু তাকাইবেন, আমার আল্লাহ বলবেন, বন্ধুরে তুমি তাকাইলা কেন, তোমার উম্মতটারে ডাক দাও। আর জাহান্নামের ব্রিজে এইভাবে লটকায়া রইছে, ডাক দিয়া হাতের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহর জান্নাতে শাফায়াত কইরা প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি, গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার, দয়া করে পার করিও, দয়া করে পার করিও মৌতের নিদান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের বন্ধু আপনি হাবিব খোদা, আল্লাহু আকবার বলেন না। গুনাহগারের বন্ধু গো তুমি হাবিব খোদা, রোজ হাসরে তরাইবেন, রোজ হাসরে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারেরি মালিক আপনি, উম্মতের কান্ডার। ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ।
কৌসারেরি মালিক আপনি উম্মতের কান্ডার দয়া করে পিলাইয়া দয়া করে পিলাইয়া হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মক্কা ছেড়ে নূরের নবী মদিনাতে যান মক্কা ছেড়ে নূরের নবী মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির ফিরে ফিরে নবীজি আল্লাহ 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 লা ইলাহা সবাই বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া জালিলু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দম টানিতে লা ইলাহা দম চাড়িতে ইল্লাল্লাহ কাহ দম টানিতে লা ইলাহা দম চাড়িতে ইল্লাল্লাহ এই আমলটি শিক্ষা দিতেন এই আমলটি শিক্ষা দিতেন ফুল তলি সাহেব কিবলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নাম মুবারক শুনলেই দুরূদের আমল করা প্রত্যেক উম্মতের উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন আমার নবীর নাম মুবারক শুনলেই উম্মতের উপরে দুরূদ পড়া কি বলেন ওয়াজিব ওয়াজিব হয়ে যায় আযানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আকামতের ভিতরে আমার নবীর নাম আছে না নাই নামাজের ভিতরে আমার নবীর সালাম দিতে হয় কি না বলেন আহা আমার আল্লাহ পাক জানায়া দেন
ও আমার গোলামের দলেরা সৈন্যরা গো, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে, আমি আল্লাহ যেখানে আমার হাবিব সেখানে, আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে। সুবহানাল্লাহ বলেন না। ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন না। রে গোলামের দলেরা সৈন্যরা গো, ও মৌলভী বাজারের আমার শমশাননগরের বাবারা, কলেজার টুকরা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমার নূরের নবী আজ উম্মতের মায়ায় রওজায় আতরে কাঁদতেছেন। রওজা শরীফ থেকে উম্মতের মায়ায় ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। কথা বলুন ঠিক কি না? আমার নবীজি যখন দূরে তুমি আগমন করেছিলেন, সেজদায় পড়ে আর কিচ্ছু বলেন নাই। আমার নবী বলছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবী হাশরের ময়দানে আমার নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, নবী গো, ও মায়ার নবী, আপনার হাশরের বিশাল এই মহালের দিনে, বিশাল এই দিনের মধ্যে আপনার কোথায় কোথায় তালাশ করলে পাওয়া যাবে? আমার নবী বলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতের দলের সৈন্যরা গো, আমি নবীর 3টে স্টেশনে তালাশ করব। সুবহানাল্লাহ পড়েন না। এ আমার উম্মতের দলেরা রে, আমার বাবারা লক্ষ্য করেন, আমার নবী বলেন, আমার 3টা স্টেশনে তোমরা তালাশ করবা রে। এর মধ্যে আমার নবী বলেন 1 নম্বরের স্টেশন হলো রে মিজানের পাল্লার পাশে আমারে তালাশ করবা। এর মধ্যে আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, আমার সাহাবীরা, তোমরা আমি নবীরে গিয়া, ও দুনিয়ার মানুষেরা শুইনা রে গো, আমার নবী বলেন ফুলসিরাতের গাঠে আমি নবীরে তালাশ করবা। 3 নম্বর স্টেশন আমার নবী জানায়া দেন, উম্মতেরা সাহাবীরা রে, আমি নবীরে হাউজে কাউসারের পিয়ালার পানে তালাশ করব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কাউসারের মালিক কিনা বলুন? আমার নবীরে আমার আল্লাহ পাক কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীরে কাউসার আমার আল্লাহ দান কইরা আমার নবীরে খুশি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এ আমার বন্ধুরা ভাইরা রে, আমার নবী উম্মতের জন্য এত পেরেশান থাকবে, উম্মতের জন্য এত পেরেশান থাকবে। দুনিয়াতেও ছিলেন পেরেশান, আমার ভাইরা রওজাতে রয়েছেন পেরেশান অবস্থায়, হাসরের মাঠে উম্মতের জন্য পেরেশান থাকবেন। কথা বলুন ঠিক কি না? এজন্য বন্ধুরে, আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর হাবিবের মহব্বত কলিজায় দরকার আছে না নাই? কলিজায় পয়দা করো আমার নবী, আমার নবীর ভালোবাসা ছাড়া রে কামিল ইমানদার হওয়া যায় না। আমার নবীর তেদা ছাড়া রে আশিক রাসূলুল্লাহ হওয়া যায় না। আমার নবীর অনুসরণ ছাড়া রে খাঁটি উম্মত হওয়া যায় না রে। আমার নবীর সুন্নত পালন করার মাধ্যমে আমার নবীর মহব্বত কলিজা পয়দা করতে হয়। কথা কোন ঠিক কিনা? এ আমার মৌলভীবাজারের শমশাননগরের বাবারা, আমার নবী বলেন, উম্মত 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 রে, শুনে রেখো আমার উম্মতেরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবী বলেন, উম্মতেরা, আমি নবীর জন্য পাগল পারা রয়েছে, আমি নবীর ওই সুন্নতগুলারে তালাশ কইরা কইরা, আমি নবীর সুন্নতগুলারে তুকায়া তোকায়া তোমরা যদি আমল করতে পারো রে, তোমাদের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, তোমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমি নবীর প্রত্যেকটা সুন্নতরে ফলো করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবা আমি রাসূলুল্লাহর মহব্বতের উম্মত। সুবহানাল্লাহ বলেন না। আমরা কারা কারা নবীর মহব্বতের উম্মত হতে চাই? হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর রওজা শরীফ
দেখে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নূরে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো নূরে মদিনা। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই, নবীর ভালোবাসার কথা, নবীর অনুসরণের কথা, নবীর অনুকরণের কথা, নবীর মহব্বতের কথা বলতে 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 আপনার জীবন শেষ হয়ে যাবে, নবীর ভালোবাসার কথা শেষ হবে। একটা কথা আমি জানায়া দিতে চাই, লক্ষ্য করেন। অনেকরা বলে সব সুন্নি ওয়াজিরা এসেই কি করেন, শুধু নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসার ওয়াজ ছাড়া তারা বুঝি আর কোনো কিছু তালাশ করে পায় না? হ্যাঁ হ্যাঁ, শুনেন কথাগুলি, গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাই আমার। নবীর ভালোবাসা কেমনে আপনি নবীর ভালোবাসা ছাড়া? আমি যদি সুদের ওয়াজ করতে চাই, আমার নবীর ভালোবাসা থাকতে হবে কিনা বলেন? আপনি যদি পিতা মাতার ওয়াজ করতে চান, আমার নবীকে ফলো করতে হবে কিনা বলেন? আপনি যদি নামাজের ওয়াজ করতে যান, আমার নবীর অনুসরণ করতে হবে কিনা বলেন? আপনি যদি রে হজের ওয়াজ করতে যান, আমার নবীকে ফলো করে কথা বলতে হবে কি না বলেন? কুরআনুল কারীমের তাৎপর্য নিয়ে যদি কথা বলতে হয়, আমার নবীকে ছাড়া বলা যাবে? মা বাবার যদি ওয়াজ করতে হয়, তাহলে আমার নবীকে ছাড়া ওয়াজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করুন। তাহলে মা বাবার ওয়াজ করতে হলে আমার নবী লাগবে, সুদের ওয়াজ করতে গেলে আমার নবী লাগবে, হালালের ওয়াজ করতে গেলে আমার নবী লাগবে, রমজানের সিয়াম সাধনার ওয়াজ করতে গেলে নবী লাগবে, আমার ভাইরা নামাজের ওয়াজ করতে গেলে আমার নবী লাগবে, যদি আমার ভাইরা হজের ওয়াজ করতে হয় আমার নবী লাগবে। আপনি যদি আমার ভাইরা রে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করার কথা যদি বলতে হয়, ওয়াজ করতে হয়, আমার নবী লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি হে আমার ভাইয়েরা, এজন্য যেই দিকে যাইবা, ইসলামী রাষ্ট্র যদি গঠনমূলক আলোচনা করতে হয়, আমার নবী ছাড়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলামিক রাষ্ট্র কেউ কায়েম করতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইরা, যেই দিকে যাইবা ওয়াজ করবা, হালালের ওয়াজ করলে নবী লাগবে, হারামের ওয়াজ করলে নবী লাগবে, রমজানের ওয়াজ করলে নবী লাগবে, নামাজের ওয়াজ করলে নবী লাগবে, মা বাবার ওয়াজ করলে নবী লাগবে। নবীর আদর্শ ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কোন ওয়াজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কথাগুলি বুঝছেন আপনারা? শুনেন, রমজানের ওয়াজ করলে আমার নবী কিভাবে রমজানের রোজা রাখছেন, সুন্নাত তালাশ না করলে পাওয়া যাবে। আমার নবী কিভাবে নামাজ পড়ছেন, আমার নবীর নির্দেশ। আমি নবী যেইভাবে নামাজ পড়ছি, উম্মতেরা আমার মতো নামাজ পড়েন না। আপনি যদি মা বাবার খেদমতের কথা বলতে যান, আমার নবী মা বাবার নির্দেশ কিভাবে দিয়েছেন, মা বাবার সাথে কেমনে আচরণ করবা, আমার নবী শেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যেই দিকে যেই ডাল ধরবেন, যেই বিষয় ধরবেন, আমার নবী ছাড়া যাবে না। এজন্য আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলতেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মান
যাকারনি ফাকাদ যাকারাল্লাহ। উম্মতেরা আমি আল্লাহ পাকের জিকির করতে চাও, আমার নবীর জিকির করো, আমি আল্লাহর জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না। আমি আল্লাহ পাকের ইত্তেদা করতে চাও, আমার নবীর ইত্তেদা করো, আমি আল্লাহর ইত্তেদা হয়ে যাবে। আমি আল্লাহ পাকের মহব্বত চাও, আমার নবীকে মহব্বত করো, আমি আল্লাহ পাকের মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না। আমি আল্লাহ পাকের সন্তুষ্ট করতে চাও, আমার নবীরে সন্তুষ্ট করো, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না। এজন্য বন্ধু শুরুতেই কথা আমি বললাম, নবীর ভালোবাসার ছাড়া কামিল ইমানদার হওয়া যায় না। নবীর ভালোবাসার নামাজ পরিপূর্ণভাবে পড়া যায় না। নামাজ যদি পরিপূর্ণ করতে হয়, রোজা যদি পরিপূর্ণ করতে হয়, মা বাবার খেদমত যদি পরিপূর্ণ করতে হয়, আমার ভাইয়েরা সমাজে যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়, আমার ভাইয়েরা বড়কে যদি সম্মান করতে হয়, ছোটকে যদি স্নেহ করতে হয়, মসজিদ মাদ্রাসার খেদমত যদি করতে হয়, সমাজের যদি খেদমত করতে হয়, প্রত্যেকটা জিনিসের আমার নবী লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী চাইরা রে দুনিয়ার মানুষেরা কোনো কল্পনা কোনো বিষয়ে করা যায় না। কথা কোন ঠিক কিনা? কথা বুঝছেন? তারই কতটুকু রাখবা, আমার নবীরে ফলো করতে হবে। কথা কিভাবে বলবা, আমার নবী কিভাবে কথা বলছেন ফলো করতে হবে। কিভাবে চাইবা, কোথায় কোন দিকে চাইবা, তাকাইবা, চোখ দিয়ে তাকাইতে গেলেও আমার নবী কোন দিকে নির্দেশ করেছেন, কোন দিকে নিষেধ করেছেন তাকানোর জন্য, এই আমার নবীরে ফলো করতে হবে। আপনি হাঁটতে গেলেও কিভাবে হাঁটতে হয়, আমার নবীকে ফলো করতে হবে। আপনি কি বক্ষণ করবেন কি করবেন না, আমার নবী ছাড়া এই ফলোয়ার আর কাউকে বানানো যাবে না। কথা বল ঠিক কিনা? এক কথায় আমার নবী চাই দুনিয়া চইলা যাক, দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার ইজ্জত চাই না, দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার সব কিছু ধূলিসাৎ হয়ে যাক, আমার নবী ছাড়া যাবে না, আমার নবী ছাড়া যাবে না, আমার নবী ছাড়া যাবে না। আমার নবী হলেন আমার কলিজার টুকরা, আমার নবী হলেন নয়নের টুকরা, আমার নবী হলেন আমার জানের জান। কথা কোন ঠিক কিনা? যাই হোক, নবী ছাড়া কোনো কিছু করা যাবে? এক কথা, আমার নবী লাগবে, আমার নবী লাগবে, আমার নবী ছাড়া হবে না। এজন্য দুনিয়ায় নবী, খবরে নবী, হাসরে নবী, ফুলসিরাতে নবী, মিজানে নবী, জান্নাতে নবী। কথা কোন ঠিক কিনা? এজন্য বন্ধু নবী ছাড়া কোনো উপায় নাই, নবীর শাফায়াত ছাড়া কোনো উপায় নাই। আমার কলিজার ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন কথাগুলা। আমার নূরের নবী কাল হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশানিতে থাকবেন কিভাবে? আমার নবী বলেন, আমার নূরের নবী বলেন, আমার উম্মতেরা পেরেশানির মধ্যে থাকবে রে। ও আমার ভাইরা, এই হাদিসখানা আমার ভাইরা হাসরের ময়দানের কথা এসেছে বুখারী শরীফের ভিতরে 1107 নাম্বার হাদিসের ভিতরে এই কথাগুলি উল্লেখ রয়েছে। মিশকাত শরীফের 489 নাম্বার হাদিসের ভিতরে এই কথাগুলি উল্লেখ রয়েছে। আমার নূরের নবী বলেন, হাসরের ময়দানে মানুষরা এমন পেরেশানিতে থাকবে, এমন পেরেশানিতে থাকবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সেই দিন সূর্যের তাপটা এমন হয়ে যাবে রে, আপনার মাথার নিকটবর্তী চলে আসবে, মাথার মগজ বাতের মতো উতরাইতে থাকবে রে। আপনার পায়ের জমিনটা, নিচের জমিনটা, হাসরের মাঠের জমিনটা তামার জমিনের মতো হয়ে যাবে রে। সেই
সেই দিন আপনার শরীরের গামে কোমর পানি বুক পানি সাঁতার হয়ে যাবে। সেই দিন আপনজন থেকে পলায়ন করবে। সেই দিন সন্তান তার মায়ের পরিচয় দিবে না রে। সেই দিন তার স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। সেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। সেই দিন এইভাবে এক মুসলমান অপর মুসলমানের পরিচয় দিবে না। সেই কঠিন দিনে আমার নবী বলেন, ইন্না আউলান নাস বিয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাওয়াতান। সুবহানাল্লাহ বলেন না। আমার উম্মতেরা রে, হাসরের মাঠে ওই বিভীষিকা মুহূর্তে সবার জবানে থাকবে ইয়া হাবলি, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সবাই বলবে নফসি 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 নফসি। সব নবী রাসূলগণের জবানে শুধু থাকবে নফসি নফসি। কেউ কোন উম্মত তালাশ করবে না রে। হাসরের ময়দানে বিকল্প একটা আওয়াজ জবান থেকে বাইর হবে আর শোনা যাবে। সবার জবানে থাকবে নফসি নফসি। কিন্তু আমার ভাইরা রে, একটা জবান থেকে শুধু হাসরের ময়দানে একটাই বাক্য উচ্চারণ হইবে, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। একটাই বাক্য উচ্চারণ হবে বন্ধুরে। সেই বাক্যটা হবে আমার নূরের নবীর জবান মুবারক থেকে শুধু বাইর হবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমার নবী দৌড় দিয়া যাবেন ফুলসিরাতের ঘাটে। আমার নবী দৌড় দিয়ে আসবেন মিজানের পাল্লার পাশে। আমার নবী দৌড় দিয়া চইলা যাবেন হাউজে কাউসারের পিয়ালার পাশে রে। কোন উম্মত জানি আমি নবীর না পাইয়া হাউজের কাউসারের পানি পিলানো থেকে বঞ্চিত হয়ে যায় রে। কোন উম্মত জানি মিজানের পাল্লার পাশে আইসা তার নেকি পতিগুলো ওজন করাইয়া গুনার পূজাটা পারি হইয়া যায়। আমি নবীর না পাইয়া ওই উম্মতটা জানি রে জাহান্নামে ফয়সালা হইয়া যায় রে। আমার ভাইরা, এই মিজানের পাল্লা থেকে দৌড় দিয়ে আমার নবী চইলা যান ফুলসিরাতের ঘাটের মধ্যে। আমার নবী বলে, আমি তখন তাকায়া তাকায়া দেখবো রে আমার এক গুরু উম্মতেরা, দেখবো এমন ভাবে জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের ব্রিজ হয়েছে। যেই ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা হয়ে যাবে রে। উবি হবে 10,000 বছরের রাস্তা, আর সমতল হবে 10,000 বছরের রাস্তা, আর নিচের দিকে আরো 10,000 বছরের রাস্তা। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের বীজ হয়ে যাবে, চলতে থাকবে রে। সেই কঠিন মুহূর্তে আমার নবী বলবে, ওই গুনাহগার উম্মতেরা দেখা যাবে তার গুনার কারণে ফুলসিরাতের ব্রিজটা এমন ভাবে দাঁড়ালো হবে রে, কুরের চাইতে আরো দাঁড়ালো হবে, চুলের চাইতে আরো নিখুঁত হয়ে যাবে। যখন গুনাহগার উম্মতেরা ব্রিজের উপরে উঠবে বন্ধু, ব্রিজের উপরে ওঠা মাত্র দোকানে যাইবে, মদ্যপানে যাবে, যাওয়ার পরে দেখবে রে তার গুনার কারণে ওই উম্মতটা কেটে কেটে যেন জাহান্নামের আগুনে পইরা যাইতেছে। এমনি ভাবে তার বুক দিয়া জড়াইয়া ধরবে জাহান্নামের ব্রিজে, জাহান্নামের ব্রিজে তারালু। এই জাহান্নামের ব্রিজে আমার ভাইরা তার বুকটা এমন ভাবে চত্রবর্ছঙ্গ হয়ে যাবে, তার বুকটা কেটে চিত্র বিচিত্র হয়ে যাবে, তার বুকটা এমন ভাবে কেটে যাবে রে, জাহান্নামের ব্রিজটাকে এমন ভাবে বুকটা কেটে দিবে যেইগুলা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আমার নবী শুধু এইভাবে তাকাইবেন, উম্মতের দিকে তাকাইবেন, তারা বুক দিয়ে জড়াইয়া ধরছে জাহান্নামের নিচে, জাহান্নামে পইরা যাবে এই বয়ে।
সিরাতের ওই ফুলে ব্রিজের মধ্যে ধরছে রে, বুকটা খাইটা যেন তার বুকটা আমার বায়ারা এমন ভাবে রক্ত প্রবাহিত হবে, এমন ভাবে কাটা শুরু হয়ে যাবে। আমার নূরের নবী বলে আমার উম্মতের দিকে তাকাইব, আমি নবী বরদাস্ত হবে না, আমি আল্লাহর কাছে ডাক দেয়া করব, ও আমার মালিক, আমার উম্মত আমার নবী শুধু তাকাইবেন, আমার আল্লাহ বলবেন বন্ধুরে তুমি তাকাইলা কেন, তোমার উম্মতটারে ডাক দাও। আর জাহান্নামের ব্রিজে এইভাবে লটকায়া রইছে, ডাক দিয়া হাতের মধ্যে নিয়ে আসো, আমি আল্লাহর জান্নাতে শাফায়াত কইরা প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন না। আমার নবী বলেন ওই উম্মতটারে দইরা দইরা আমি নবীজি তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ বলতে দেরি করবেন না বন্ধু, আপনার ওই উম্মতটারে শুধু ইশারা করেন, জাহান্নামের ওই মধ্যখান থেকে ইশারার সাথে সাথে পাড়ে চলে আসবে। আমার আল্লাহ পাক বলেন বন্ধুরে আপনি শাফায়াত করে আমার জান্নাতে আপনার উম্মতটারে ঢোকায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। এই পাওয়ার কাকে দেওয়া হবে? আপনার আমার নবী মুহাম্মাদুর, আর কাউকে এই পাওয়ার এটি দেওয়া হবে? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আর আমার নবীজি আবার দাঁড়াইবেন, দাঁড়াইয়া যখন দেখবেন আরেক শ্রেণীর উম্মতেরা ব্রিজের উপরে উঠছে, ফুলচিরাতের ব্রিজে, তার গুনার কারণে সে কেটে কেটে পড়তেছে, এমনি ভাবে সে হাত দিয়া ধরবে, হাত দিয়া ধরবে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে হাত দিয়া ধরবে, হাতটা কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। জাহান্নামের বীজ এমন দাঁড়ালু থাকবে বন্ধু, সেই দিন কেউ তোমাকে রক্ষা করতে পারবে না রে। আমার নবী বলেন আমার উম্মতের দিকে তাকাইব আর আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো, আমার আল্লাহ তাআলা আমাকে তখনই পারমিশন দিয়ে দিবে, বন্ধু তাকাও কি, তারে দইরা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন না। এই পাওয়ার কাকে দেওয়া হবে? আপনার আমার নবী মুহাম্মাদুর। আলহামদুলিল্লাহ পড়েন না। আমার নবী বললেন শুধু আমার গুনাহগার উম্মতরও আমি শুধু জান্নাতে নিব না শাফায়াত করে, আমার যে উম্মতেরা একেবারে সীসা, অর্থাৎ একেবারে আমার ভাইরা একেবারে নাই থেকে নাই, একেবারে একবারও জীবনে কালিমা পড়ছে রে, ওই উম্মতটারে আমি রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না। এই পাওয়ার কাকে দেওয়া হবে বলেন? সুবহানাল্লাহ বলেন না। এটা বানানো কোনো কথা বলি নাই, এটা হাদিসের কথা বলছি ভাই, লক্ষ্য করেন। সম্মানিত হাজিরিন, এই নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? এই নবীর শাফায়াত আমরা দুনিয়াতেও চাই, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে নবীর শাফায়াত ছাড়া বাঁচার কোনো উপায়? দেখেন হাসরের ময়দানে মিশকাতুল মাসাবির ভিতরে এই হাদিস খানা উল্লেখ করা হয়েছে। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন আমার বাবারা দলবদ্ধ হয়ে হাসরের মাঠে মানুষরা দৌড়াদৌড়ি করতে থাকবে। এই হাসরের মাঠের এই কষ্ট আর বরদাস্ত হচ্ছে না, বরদাস্ত হচ্ছে না রে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে সুপারিশ করবে? মালিক আপনি বিচারের কার্যক্রম শুরু করে দাও, কারো কোনো ক্ষমতা থাকবে না সেই দিন। সেই দিন মানুষরা দলবদ্ধ হইয়া প্রথম চইলা যাবে হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে। আদম নবীর কাছে গিয়া বলবে আপনি তো হলেন আমাদের বাবা আবুল বাশার, আপনি তো হলেন আমাদের আদি পিতা, আপনি দয়া করে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমার আল্লাহ যেন এই হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু কইরা দেয়, এই কষ্ট আর বরদাস্ত হচ্ছে না। আদম আলাইহিস সালাতু সালাম, আদম সফিউল্লাহ ডাক দিয়া বলবেন ও আমার সন্তানেরা রে,
ও আমার সন্তানেরা শুইনা রাখো, আমি আল্লাহর কাঠ করায় কেমনে দাঁড়াইবো? আমি তো জান্নাত থেকে গন্ধম ফল খায়া দুনিয়াতে এসেছিলাম, আমি কোন মুখ লইয়া দাঁড়াইবো? আমার সেই দাঁড়ানোর মুখ নাই রে। বরংস তোমরা চইলা যাও আমার ভাইরা হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কাছে। সুবহানাল্লাহ পড়েন না। এই দলবদ্ধ হইয়া ওনারা চলে যাইবে হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কাছে। নূহ নবীর কাছে গিয়া তারা বলবে, ওগো আল্লাহর নবী, দয়া করে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আমার আল্লাহ যেন হাশরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু করে দেন। আমার আল্লাহ পাকের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব হবে না রে, আমার দ্বারা সম্ভব হবে না। তোমরা বরংস চইলা যাও আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আমার কি পিতা বলেন? জাতির পিতা। কি পিতা বলুন? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে চইলা যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া বলবে, ওগো আমাদের জাতির পিতা, আপনি তো আমাদের বাবা, আপনি তো আমাদের পিতা, দয়া করে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমার মালিক যেন হাশরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু কইরা দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে আমার ভাইরা নাকচ করে দিবেন, না রে না, আমার সন্তানেরা, আমার দ্বারা এটা করা সম্ভব হবে না। বরংস তোমরা চইলা যাও হযরত মূসা কালিমুল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন না। ওনারা চইলা যাবেন হযরত মূসা কালিমুল্লাহর কাছে চইলা যাবেন। ওনারা গিয়া বলবেন, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি তো পৃথিবীর জমিনে আল্লাহর সাথে আমার ভাইরা কথা বলতেন তুর পাহাড়ে গিয়া, দয়া করে আপনি হাশরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আপনি বলুন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাশরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু কইরা দে। হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলবে, আমার ও আল্লাহর গোলাম, এরা শুইনা রাখো, শুইনা না করে এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি শুধু আল্লাহরে দেখতে চাইলাম। আমার আল্লাহ বলেন, মূসা রে, আমি আল্লাহরে দেখতে পারবা না, দেখতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু সামান্য একটা নূরের তাজাল্লি দিলেন, আমার ভাইরা তুর পাহাড়টা জ্বলা আংরা হয়ে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? মূসা নবী বলেন, এটা আমার দ্বারা সম্ভব হবে না রে, বরংস তোমরা চইলা যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। তারা দলবদ্ধ হইয়া হযরত ঈসা রূহুল্লাহর কাছে চইলা যাবে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়া বলবে, ওগো ঈসা পয়গম্বর, দয়া করে আপনি আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন হাশরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু কইরা দেয়। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন, এক শ্রেণীর মানুষরা আমাকে আল্লাহর পুত্র বানায়া দিয়েছিল রে, এটা আমার দ্বারা সম্ভব হবে না, সম্ভব হবে না রে, আমি আল্লাহর কাঠগড়ায় কোন মুখ নিয়ে দাঁড়াইব, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। শুনেন ভাই, হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র মনে করতো। নাউজুবিল্লাহ পড়বেন না। একবার আমার কলিজার ভাইয়েরা, একবার রোম সম্রাটের বাদশা, গভীর মনোযোগ, খ্রিস্টানে রোম সম্রাটের বাদশা, ইরাকের বাগদাদের বাদশা হারুনুর রশিদের কাছে একটা চিঠি পাঠাইল। খুব মনোযোগ দিয়ে শুনেন। হারুনুর রশিদ আমার ভাইয়েরা বাগদাদের বাদশা ছিলেন, ইসলামিক রাষ্ট্রের বাদশা ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন না।
ওনার কাছে চিঠি পাঠাইলো যে আমরা বলি খ্রিস্টানেরা বলি আমরা যে হযরত ঈসা হলেন আল্লাহর পুত্র। কার পুত্র বলেন? এটা নিয়ে আমরা তোমাদের সাথে মুনাজারা করব, বাহাস করব। হারুনুর রশিদ, তুমি রাজি কিনা আমার চিঠির উত্তর দিয়ে দাও। বাগদাদের বাদশা, মুসলমানদের বাদশা, উনি চিঠি লিখলেন যে তোমার সাথে বাহাস করা, মুনাজারা করতে আমি রাজি আছি। ঈসা নবী আল্লাহর পুত্র না, এই ব্যাপারে মুসলমানরা ঐক্যবদ্ধ। আল্লাহর পুত্র, আল্লাহ কোনো বিয়েও করেন নাই, সন্তানও দেন নাই। আল্লাহ কখনো জন্ম কাহার কাছ থেকে নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা ত্রন্দাবিহীন, আল্লাহ হলেন আল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ পড়েন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাফেক্কি, কাহারও মুখাফেক্কি আল্লাহ নয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম গ্রহণও কারোর কাছ থেকে হন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বাগদাদের বাদশা হারুনুর রশিদ বললেন, ঠিক আছে ও রোম সম্রাটের বাদশা, শুনে রাখো, আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর পুত্র নয়, এই ব্যাপারে আমরা তোমার সাথে বাহাস করতে রাজি। এখন এই বাহাসের মুবাহিস কাকে বানানো হবে? এই বাহাসের মুবাহিস কাকে বানানো হবে চিন্তায় পড়ে গেলেন বাগদাদের বাদশা হারুনুর রশিদ। আমার কলিজার ভাইয়েরা, উনি চিন্তা করতে করতে তালাশ করে পাইলেন, আমার ভাইয়েরা, প্রধান মুবাহিস কাকে করা হয়? ফিলিস্তিনের ইমাম শাফির কাছে। ফিলিস্তিনের যাহার জন্ম, ওনার কাছে একটা চিঠি লিখলেন। কি চিঠি লিখলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন, ইমাম শাফি, আমি রোম সম্রাটের বাদশার সাথে ঈসা নবী আল্লাহর পুত্র না, এই ব্যাপারে বাহাস করতে চাই। এই ব্যাপারে তোমাকে প্রধান মুবাহিস বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন না? হযরত ইমাম শাফি ডাক দিয়ে বলেন, ও বাগদাদের বাদশা হারুনুর রশিদ, শুনে রাখুন, আমার দুইটা শর্ত যদি মাইনা নিতে পারেন তাহলে আমি প্রধান মুবাহিস হইতে রাজি আছি। ওই রোম সম্রাটের খ্রিস্টানদের সাথে হযরত ঈসা পয়গম্বর আল্লাহর পুত্র নয়, এই ব্যাপারে বাহাস করতে মুসলমানের পক্ষে আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ব্যাপারে আমি বাহাস করতে রাজি আছি। দুইটা শর্ত কি কি? এক নাম্বার শর্ত হলো, বাহাস যেখানে হবে সেটা হবে দজলা নদীর পারে। কোন নদীর পারে বলেন? দজলা নদীর পারে হতে হবে। আর দুই নাম্বার শর্ত হলো, সেই সময়টা হতে হবে জোহরের নামাজের টাইম। আল্লাহু আকবার বলবেন না? কয়টা শর্ত বলেন? দুইটা শর্ত দিলেন। এক নাম্বার হলো দজলা নদীর পারে হতে হবে। দুই নাম্বার শর্ত দিলেন, এটা যেন জোহরের নামাজের টাইম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শর্তগুলো দেওয়া মাত্রই বাগদাদের বাদশা হারুনুর রশিদ বললেন, তোমার দুইটা শর্ত মাইনা নিলাম, দজলা নদীর পারে হবে রে, আর দুই নাম্বার শর্ত হলো জোহরের নামাজের টাইম আমি রাইকা দিব। আওয়াজ করে বলা যাবে না আলহামদুলিল্লাহ? উনি এক মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ ভাই, আল্লাহর মকবুলে কওলি এবং হক্কানি আলেম, একটা মাযহাবের ইমাম। গভীর মনোযোগ। দজলা নদীর পারে ওনাকে রাখা হলো, আর খ্রিস্টানদের, রোম সম্রাটের খ্রিস্টানদেরকে জানানো হলো আমাদের বাহাসের ঠিকানা হবে দজলা নদীর পারে, আর সময় হবে জোহরের নামাজের সময়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, দজলা নদীর পারে ব্যবস্থা করো। লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমানরা এই দজলা নদীর পারে দাঁড়ায় আছে, লক্ষ লক্ষ জনতা সেখানে দাঁড়ায় আছে। আর হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আমার কলিজার ভাইরা, জায়নামাজ নিয়া দজলা নদীর মধ্যখানে জায়নামাজ বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না?
যায় নামাজটা বিজাইয়া দায় নামাজ বিছাইয়া দিছেন রে দজলা নদীর মাঝখানের মধ্যে, দজলা নদীর মধ্যখানে যায় নামাজ বিছাইয়া উনি নামাজ পড়া শুরু কইরা দিছে, জোহরের নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? এ আল্লাহর ওলি ইমাম শাফি, আমার আল্লাহ পাকে তো পাওয়ার এটি দান কইরা দিছে রে। ইমাম শাফি দেখলেন আমার ভাইরা রে দজলা নদীর মধ্যখানে যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া শুরু কইরা দিয়েছেন। এই দজলা নদীর মধ্যখানের মধ্যে রোম সম্রাটের খ্রিস্টানেরা লক্ষ লক্ষ খ্রিস্টানেরা দজলা নদীর পারের মধ্যে দাঁড়ায়া রয়েছে রে। তখন তারা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব রে। আমার কলিজার বন্ধুরা রে গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন, আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কিছু মানুষরে আমার আল্লাহ তাআলা এমন পাওয়ারিটি দান করছেন যারা সাধনা করতে 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 সাধক হয়ে গেছে, যারা সাধনা করতে 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 আল্লাহর মাহবুব হয়ে গেছেন, যারা সাধনা করতে 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 আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, যারা সাধনা করতে করতে তাদের চক্ষুটা আইনুন আইনুল্লাহ বানায় নিয়েছেন, তাদের জবানটা লিসানুল্লাহ বানায় নিয়েছেন, যাদের হাতটা ইয়াদুন ইয়াদুল্লাহ বানায় নিয়েছেন। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? কথা কইতে হবে, আছে না নাই? এরা কারা? আল্লাহর ওলিরা। কারা বলেন? সম্মানিত হাজিরিনে কেরাম, সাহাবিনে আযম, এই আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? কথা কইতে হবে, কে দিয়েছেন? দজলা নদীর মধ্যখানে রে দাঁড়ায়া নামাজ পড়ে যায় নামাজ বিছাইয়া, সুবহানাল্লাহ পড়বেন না? যেমনি ভাবে সুরমা নদী বাবা শাহজালাল আমার ভাইরা সুরমা নদীর মধ্যে যায় নামাজ বিছাইয়া দিয়ে আমার ভাইরা আল্লাহর ওলিরা একজন নয়, দুইজন নয়, 100 জন নয়, 200 জন নয়, 360 জন। কতজন বলেন? 360 জন। একটা যায় নামাজে হয়তো 2 জন দাঁড়ানো যাবে, 3 জন দাঁড়ানো যাবে, কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর মধ্যে কি বিছায়া দিলেন? যায় নামাজ বিছায়া দিলেন রে। এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? কথা কোন আছে না নাই? কারা কারা ওলি আল্লাহদের কেরামত মানেন? হাত তুলে দিয়ে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, গান সিনেমা যেখানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন।